ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বলেছি, এই কালিমা বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিন্তু এই কালিমার মর্যাদা, এই কালিমার চাহিদা আমাকে আপনাকে পূরণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দের অর্থ কি আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, আপনি এটা স্বীকার করেন। তাহলে আপনি যেহেতু আল্লাহকে এক আল্লাহ হিসেবে স্বীকার করেন, এরপর আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে এগুলোকে আপনাকে পালন করতে হবে। আপনি আল্লাহকে এক হিসেবে স্বীকার করেন কিন্তু আল্লাহ তাআলার বিধান মানেন না। হ্যাঁ, আপনি আল্লাহ তাআলাকে মানেন, আপনি মুসলমান, কিন্তু আপনি সুদ খান, ঘুষ খান, যেগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাইন্নাম তাফআলু ফা'দানু বিহাব্বিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি সুদ ঘুষ এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকলো না, ওই ব্যক্তি কেমন জানি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। বুঝেন এটা কত বড় গুনাহ হইলে আল্লাহ তাআলা এই কথা বলতে পারে। এমনকি হাদিসের মধ্যে রয়েছে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে, মানে একবার সর্বনিম্ন 70টা স্তর রয়েছে সুদের গুনাহের। সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এমন জঘন্য গুনাহ থেকে হেফাজত করুন। তো যেটা বলতেছিলাম, তো আপনি আল্লাহ তাআলাকে এক হিসেবে মানেন, তখনই আপনাকে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার চাহিদা আপনাকে পূরণ করতে হবে যে হ্যাঁ আমি মানছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সুতরাং আপনাকে আল্লাহ তাআলার সকল বিধিবিধান মেনে চলতে হবে। আপনাকে আল্লাহ তাআলার বিধিবিধান, আপনার সামনের কাতারে এসে বসবেন। সামনের কাতারকে ফেরেশতাদের কাতারের সাথে উদাহরণ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে, যে সামনের কাতার হচ্ছে ফেরেশতাদের কাতার। এমনকি এটা বলা হয়েছে মানুষ যদি জানতো সামনের কাতারের কত ফজিলত, তাহলে মানুষ লটারি দিয়ে হইলো সামনের কাতারে বসতো না। আমরা তো এখন নামাজে পড়ি না, আর কিসের সামনের কাতারে ফজিলত? আমাদের অবস্থা হচ্ছে এইরকম। যাই হোক, আমরা যে আলোচনাটা করতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটার চাহিদা কি, এটার মার্জে কি, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের থেকে কি চায়? আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম, তখন আল্লাহ তাআলা যত বিধিবিধান আছে সকল বিধিবিধান আমাদের উপর মানা আবশ্যক হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে স্বীকার করেন, কিন্তু নিজের কোনো অপরাধতার কারণে আপনি আল্লাহ তাআলার কোনো বিধান না মানেন, হ্যাঁ আপনি স্বীকার করেন হ্যাঁ আমি আমার দুর্বলতার কারণে আমার ভুল হয়ে যায়, আমি বারবার গুনাহ করি, হ্যাঁ আমার এই সমস্যা আছে, হ্যাঁ তাহলে হয়তো আপনি যদি আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করেন, হ্যাঁ আপনাকে কেউ নামাজের কথা বললো, রাস্তা দিয়ে আসেন ভাই নামাজ, আপনি তাকে বলেন আরে কিসের নামাজ, কি নামাজ তোদের কাজ, যা নামাজ পড়, বুড়া মানুষের কাজ, কয়দিন করে কবরের ডাক আসছে, যা নামাজ পড়, আমি তো কিসের নামাজ। আপনি যদি এইভাবে নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। দুইটা বিষয় বুঝেন, একটা হচ্ছে আপনি জানেন আপনি নামাজ পড়তে হবে, আপনি স্বীকার করেন হ্যাঁ আসলে ভাই নামাজ পড়া দরকার, আসলে আমরা শয়তানে ধোঁকা দেয়, এই কারণে আমি নামাজ পড়তে পারি না, হ্যাঁ আমি শয়তানের ধোঁকায় যাকাত দিতে পারি না, হ্যাঁ শয়তানের ধোঁকায় করে রোজা রাখতে পারি না, আপনি স্বীকার করেন, মনে প্রাণে বিশ্বাস করেন হ্যাঁ এটা দরকার, কিন্তু আমার দুর্বলতার কারণে আমি পারি না, হ্যাঁ যদি এটা স্বীকার করেন তাহলে এটা আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি আপনি এই আল্লাহ তাআলার কোনো বিধানকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখেন বা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে এটাকে আপনি আলোচনা করেন, তাহলে আপনার ঈমান থাকবে না।